হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। তো চলুন আজকেও ঠাকুর দেখে আসি। তো আজকে বাবার সঙ্গে যাব, মা যাবে না। বাবার আমিতে যাচ্ছি, তাই রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে মাও রেডি হচ্ছে, কিন্তু মা সামনের মণ্ডপে বসবে। তো কালকে যেখানে কৃষ্ণকালী মণ্ডপটা আর মূর্তিটা দেখালাম, সেখানে আজকে প্যান্ডেলটা দেখতে চলে এসেছি। কালকে সম্পূর্ণ হয়নি বলে আজকে দেখতে এলাম। তো এখানে কি সুন্দর দেখুন, প্যান্ডেলে সোলার কাজ দিয়ে করেছে, আর লাইটিং সিস্টেমটা এত সুন্দর করেছে না, চিন্তারও বাইরে। আর এখানে এমনিতে মন্দিরটাও খুব সুন্দর। মন্দিরটা গোটাটা সিমেন্টের হলেও লাইট দিয়ে এত সুন্দর সাজায় যে মন্দিরটা মানে হাঁ করে দেখতে মন যায়। তাই মন্দিরটাও আরেকবার শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে। কি সুন্দর লাগছে দেখুন। আর এখানে এই কৃষ্ণকালী নামে বিখ্যাত, কারণ সোনামুখী অন্য যেসব কালীগুলো আছে সেগুলোর গায়ের কালার দেখবেন কালো রঙের, কিন্তু এটা অনেকটা কৃষ্ণের গায়ের কালারের মতন। তাই এইটা সোনামুখীতে কৃষ্ণকালীর নামেই বিখ্যাত। আর কালকে যে বাগানটা দেখেছিলাম সম্পূর্ণ কালকে তৈরি করা হয়নি, কিন্তু আজকে সম্পূর্ণ তৈরি করেছে। কি সুন্দর লাগছে দেখুন বাগানটা। আর পাশেই যে হাঁসটা সেলফি জোন হিসাবে সবাই ব্যবহার করছে, সেটাও কালকে বসায়নি, তো আজকে বসিয়েছে। দেখুন বিভিন্ন মানুষ এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এরপরে আমরা যাব রক্ষাকালী আর সার্ভিস কালী দেখতে। তো চলুন। তো যেতে যেতে এখানে একটা পূজা মণ্ডপ পড়েছে, এটা হয়তো ঘরের পুজো হচ্ছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর রক্ষাকালীর এত সুন্দর প্যান্ডেলটা করেছে, লাইটের গেটটা অপূর্ব লাগছে। আর এখানে একটা লাইটিং এর দুর্গা ঠাকুর করেছে, কি সুন্দর লাগছে, যে আরতি করছে দুর্গাটা, কি সুন্দর লাগছে। আর এটা সার্ভিস কালীর গেট করেছে। তো ইস্কন মন্দিরের আদলে তৈরি করেছে। নিচে প্রভুপাদ বসে আছেন, আর উপরে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর বিভিন্ন ঠাকুরেরই গান বাজছে। তো চলুন এরপরে আমরা সার্ভিস কালী দেখে আসি। এটা সার্ভিস কালীর নাম হয়েছে কারণ অনেকেই এই কালীর কাছে মানত করে চাকরি পেয়েছে। তো সেই থেকে এখানে এই কালীটা সার্ভিস কালী নামে বিখ্যাত। আর এখনও কিছু মানুষ তাদের চাকরির আশাতে এখানে মানত করে থাকেন। কি সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে দেখুন। আর মায়ের মূর্তি দর্শন করুন। তো এরপরে আমরা যাব রক্ষাকালী দেখতে। তো রক্ষাকালীর তলা যাওয়ার পথে রক্ষাকালীর যে গেটটা করেছে সেটা অনেকটা তারাপীঠের মন্দিরের আদলে। তো উপরে মা তারা বসে আছেন, নিচে সাধক বাবা সাধনা করছেন, এটাই তুলে ধরেছে। আর এটা খুব ছোট একটা গলি দিয়ে যাচ্ছি, তো প্রচুর ভিড়। তো যেটুকুনি পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মন্দিরের পাশে পাশে দেখছি মন্দির নয়, প্যান্ডেলের পাশে পাশে দেখছি যে বিভিন্ন সোলার কারুকার্য করেছে, কি সুন্দর লাগছে দেখুন। আর এইটা হয়তো কেউ ছবি এঁকেছে, সেগুলোও তুলে ধরেছে, অপূর্ব লাগছে। আর গোটা মন্দিরটাতেই এরকম পটচিত্রগুলো তুলে ধরেছে,
কি সুন্দর লাগছে, বিভিন্ন ঠাকুরের দেবদেবীর মূর্তি। তো এটা হচ্ছে রক্ষাকালী মাকে দর্শন করে নিন। তো এরপরে আমরা এগরোল খেয়ে নিচ্ছি। তো তারপরে যাব তেমাতা কালী দেখতে। তো তেমাতা কালীর এই গেটটা দেখুন কি সুন্দর লাগছে। আর গোটা রাস্তাটা কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে, দেখুন অপূর্ব লাগছে। আর এরপরে আমরা চলে এসেছি তেমাথা কালী দেখতে। তো প্যান্ডেলটা দেখে নিন আর মায়ের মূর্তিটাও দর্শন করুন। আর এখানে এই বিভিন্ন কাঠের কাজের জিনিস রেখেছে, কি সুন্দর লাগছে দেখুন। দক্ষিণেশ্বরের মন্দির, ওয়াচ টাওয়ার। তো এরপরে আমরা একটা থিমের কালী দেখতে চলে এসেছি, এটা হচ্ছে বটতলা কালী। তো এখানে একটা রাক্ষসের আদলে প্যান্ডেলটা তৈরি করেছে আর তার ভেতরে ঠাকুর রয়েছে। আমরা চলে এসেছি দক্ষিণখণ্ড কালী বা ঘুঘু কালী দেখতে। তো প্যান্ডেলটা দেখুন কি সুন্দর সাজিয়েছে আর প্রত্যেকটা প্যান্ডেলের ভেতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রেখেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর মন্দিরটা দেখে নিন আর মাকেও দর্শন করে নিন। তো এই কালীটা হচ্ছে আরেকটা রথতলার মধ্যে ঠান্ডার কালী। তো এইটা হচ্ছে মায়ের কালী রথতলাতে একটা গেট করেছে, কি সুন্দর লাগছে দেখুন। তো এইটুকুনি এবারে আমার ঘরে ফেরা পালা। তো এইটুকুনি রইল এই ব্লগটা। অন্য আরও ব্লগ আসবে কালী পুজোর।